যে জেনজিরা একটি তেলাপোকা দেখলে ভয় পেত, সে জেনজিরা দেখিয়ে দিয়েছে একটি দেশ রক্ষা করার জন্য, মাতৃভূমিকে রক্ষা করার জন্য তাদের তাজা রক্তটুকু বিলিয়ে দিয়েছে। যে জেনজিরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক ফেটেছি গুলি কর, সে জেনজিদেরকে নিয়ে আমরা হতাশ না, তোমাদেরকে নিয়ে আমরা গর্বিত। তোমাদেরকে নিয়ে শুধু বাংলাদেশ গর্বিত না, সারা বিশ্ব গর্বিত। তোমাদেরকে অনুসরণ করে পাকিস্তান, তোমাদেরকে অনুসরণ করে ইন্ডিয়া, তোমাদেরকে অনুসরণ করেছে এখন বর্তমানে ইন্দোনেশিয়া। কি বলো? তার চেয়ে বড় কথা হচ্ছে, আমি বিশ্বাস করি তোমরা ঢাকা কমার্স কলেজের ছাত্রী। ঢাকা কমার্স কলেজ সম্বন্ধে আমি যতটুকু জেনেছি, ঢাকা কমার্স কলেজ বাংলাদেশে ঢাকা শহরে প্রথম ব্যবসায়িক বিশেষায়িত প্রতিষ্ঠান ঢাকা কমার্স কলেজ। এবং একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4 বার জাতীয় পর্যায়ে কলেজের দিক, বেসরকারি কলেজের দিকে প্রথম হয়েছে ঢাকা কমার্স কলেজ। এজন্য আমি বিশ্বাস করি তোমরা সেই ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী, তারা যে কোনো পরিবেশে খাপ খাওয়ার মতো যোগ্যতা তোমাদের আছে তো ইনশাল্লাহ। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব ডক্টর মোহাম্মদ আবু মাসুদ স্যারের জন্য যদি বলতে হয়, ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম যে চাঁদ নয়, সূর্য নয়, নয় তুমি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ভুল, তুমি তোমার তুলনা। আজকে স্যারের জন্য বলতে ইচ্ছে করছে যে চাঁদ নয়, সূর্য নয়, নয় আপনি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ভুল, আবু মাসুদ স্যার আপনি আপনার তুলনা, আপনি আপনার তুলনা। আজকের প্রোগ্রামের সম্মানিত উপাধ্যক্ষ আমাদের নাইম মোজাম্মেল স্যার, ওনার বিষয়ে যদি বলতে হয়, ছোটবেলা একটা কবিতা বলেছিলাম, তুমি চেয়েছিলে জানতে কেন এত ভালো লাগে তোমাকে, আমি বহুবার উত্তর খুঁজেছি, তার উত্তর এখনো খুঁজে পাইনি। স্যারকে ভালো লাগে কেন, তার উত্তর আমি আসলে এখনো পর্যন্ত খুঁজে পাইনি। তোমরা পেয়েছো কিনা? স্যারদের জন্য একটা করতালি হবে না? আমি অসংখ্য ধন্যবাদ জানাই ঢাকা কমার্স কলেজকে, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, যাকে সৃষ্টি না করা হলে পৃথিবী সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করা হলে আমরা সৃষ্টি হতাম না, সে মহামানবকে নিয়ে যে চমৎকার আয়োজন করেছে। তোমরা জানো, আমরা পড়াশোনা না করলে, যারা শিক্ষার্থী আছি, যারা পড়াশোনা না করলে আমাদেরকে বলা হয় গাদা বলা হয়, ঠিক না? গাদা ইংরেজি কি বলো তো? এস মানে গাদা। এস এর সাথে তুমি যদি ইটি যোগ করো, ই ফর এডুকেশন, টি ফর ট্রান্সপারেন্সি, তাহলে এসটা অ্যাসেটে পরিণত হয়। অ্যাসেট মানে কি? সম্পদ। যে গাদা শিক্ষার্থীরা, তাদের সাথে যদি ইটি যোগ করা হয়, ই ফর এডুকেশন, টি ফর ট্রান্সপারেন্সি, আজকে ঢাকা কমার্স কলেজ তোমাদেরকে এডুকেশন দিচ্ছে, সাথে সাথে তোমাদের মোরালিটি মেকশিওর করার জন্য। আমাদের দেশে কিন্তু ডাক্তারের কোনো অভাব নেই, আমাদের দেশে ইঞ্জিনিয়ারের কোনো অভাব নেই, আমাদের দেশের রাজনীতিবিদের কোনো অভাব নেই, আমাদের দেশে শিক্ষাবিদের কোনো অভাব নেই, কিন্তু আমাদের দেশে যে অভাবটা আছে সেটা হচ্ছে আমাদের দেশে মোরালিটি সম্পূর্ণ ডাক্তারের অভাব আছে, মোরালিটি সম্পূর্ণ আইনজীবীর অভাব আছে, মোরালিটি সম্পূর্ণ শিক্ষাবিদের অভাব আছে। তো সুতরাং সে মোরালিটি মেকশিওর করার জন্য, মোরালিটির সবচেয়ে বড় ডেফিনিশন আল্লাহ রাসূল নিজে বলেছেন। আল্লাহ রাসূল বলেছে বুইসতুলি উতাম্মি মাকারিমুল আখলাক, আমি চরিত্রতার উৎকৃষ্টতা সাধনের জন্য সৃষ্টি করা হয়েছে। আমাকে পাঠানো হয়েছে চরিত্রবান হয়ে মোরালিটি মেকশিওর করার জন্য। আজকে তোমাদেরকে চরিত্রবান হওয়ার জন্য, রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার জন্য ঢাকা কমার্স কলেজে চমৎকার আয়োজন করেছে। আমরা একটা জোরে করতালির মাধ্যমে তাদেরকে তুমি যদি এই দুইটি জিনিস আঁকড়ে ধরতে পারো, তাহলে তুমি কখনো তোমার পথ হারাবে না। আজকে রাসূলের জন্মদিন উপলক্ষে ঢাকা কমার্স কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনবদ্য আয়োজন, রাসূলের বায়োগ্রাফি নিয়ে যে চমৎকার আয়োজন করেছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঢাকা কমার্স কলেজ কর্তৃপক্ষকে।
আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, সম্মানিত শিক্ষক মণ্ডলী, যাদেরকে নিয়ে সুন্দর আয়োজন, শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো সবাই? আসলে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি গত পরশুদিন ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার আমাকে বলেছে ন্যূনতম 1 মাস কথা বলা যাবে না, ন্যূনতম 1 মাস কথা বলা যাবে না। আমার গলায় খুব প্রবলেম হচ্ছে ইদানিং, এজন্য আপনাদের হক আদায় হবে না আর কি, এজন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি গতকালও প্রোগ্রাম ছিল, 2টা প্রোগ্রাম ছিল, 2টা প্রোগ্রামই ক্যান্সেল করেছি। কিন্তু নবীকে নিয়ে চমৎকার প্রোগ্রাম, নাইম মোজাম্মেল স্যার যখন আমাকে ইনভাইট করলো, এটা লোভ আমি সামলাইতে পারিনি। এজন্য ক্যান্সেল তো দূরের কথা, যখন প্রোগ্রামে ইনভাইটেশন পেয়েছি আমি লুফে নিয়েছি, কারণ এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। পৃথিবীর শ্রেষ্ঠ মানব, সেরা মানব নিয়ে কথা বলবো, সেটা তার সৌভাগ্যের বিষয়। এজন্য তোমাদেরকে আমি আবার বলছি, কেমন আছো সবাই? মন একটু খারাপ মনে হচ্ছে, হ্যাঁ? সকালে খাওয়া হয়েছে? খাওয়া হয়নি, এই জন্যই তো সমস্যা। সকালে খাওয়া হয়নি, সমস্যা তো এখানেই। রেগে আছো মনে হয় অনেক বেশি, না? বলা হয়ে থাকে হাংরি ম্যান ইজ অ্যাংরি ম্যান। ক্ষুধার্ত মানুষ খুব রাগান্বিত হয়। সুকান্ত ভট্টাচার্য বলেছে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। ক্ষুধা লাগলে চাঁদকু রুটি মনে হয়। তো সেখানে আবার আমাকে বলা হলো বক্তৃতা দেওয়ার জন্য। বক্তৃতা মানে বক যোগ তিতা, মানে তিতা বকবকানি। দিস ইজ রিয়েলি রিজিড, রিয়েলি ডিফিকাল্ট টু লিসেন বিটার স্পিচ ইন এমটি স্টমাক। খালি পেটে এই তিতা বকবকানো শোনা যায় না। শোনা যায়? শোনা যায়। কিন্তু আমি বিশ্বাস করি তোমরা যারা এখানে বসে আছো, তোমরা হচ্ছে জেনজি, নাকি? যাদেরকে নিয়ে আমরা একসময়, আমাদের প্রজন্ম তোমাদেরকে নিয়ে হতাশ হতো যে আমাদের পরবর্তী প্রজন্মটা কি হচ্ছে, ফার্মের মুরগির মতো। আমরা বলতাম একসময়, আমরা তোমাদেরকে নিয়ে হতাশ হতাম, বলতে তোমাদেরকে দিয়ে কিছুই হবে না।